নমস্কার, আমি শুভঙ্কর দাস। আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সমাজ খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এই মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল এমন দ্রুত বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে। এই ফোনটা মানুষের মধ্যে একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে। কোনো কিছু কাজ ফোন ছাড়া আর হচ্ছে না। এটা তো মানুষের ভালো দিক হতেই পারে, কিন্তু এই ফোন ব্যবহার এই ফোন ব্যবহারটা যখন যুব সমাজের মধ্যে একটা নেশার মতো পরিস্থিতি তৈরি করেছে, তখন কিন্তু এটা একটা খুবই ক্ষতিকারক বিষয়। কারণ এই ফোন দেখে দেখে অনেক যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরা ফোন দেখতে দেখতে খাচ্ছে, কি খাচ্ছে সে জানে না, কখন খাওয়া শেষ হলো সেটাও সে জানে না। ফোন ছাড়া সে খাবে না, ফোন ছাড়া সে কিচ্ছু করবে না। আমার বাড়িতেও তাই। তো এই ফোন দেখতে দেখতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ফোনটাই তার কাছে ভালোবাসা, আর কিছু না। তো আমি চাইছি যে এই ফোন ব্যবহারটা, বিজ্ঞান এগিয়ে গেছে অনেক দূর, তো ফোন ব্যবহার করবে, এটা কোনো অস্বাভাবিক নয়। কিন্তু যেটা অস্বাভাবিক হলো, ছোট ছোট ছেলে মেয়েদেরকে ফোন যে হারে ক্ষতি করছে, তার হাত থেকে আমরা কি করে বাঁচাবো, কি করে বাঁচবো এবং ওদেরকে কি করে আমি বাঁচাবো, এটা আমাদেরকে ভাবতে হবে। তা না হলে কিন্তু আগামী দিন, আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম একেবারে শেষ হয়ে যাবে। কারণ তাদের বুদ্ধি, তাদের সব কিছু ফোন। আমার বাড়ির ছেলেটা পড়াশোনা করতে জানে না, কিন্তু ফোন ঘাঁটতে খুব ভালো পারে। ফোনে সব কিছু যা জানে সে, আমি কিন্তু তা জানি না, বয়স মাত্র 5। তাহলে এটা ভেবে দেখুন কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অ আ ক খ লিখতে পারে না যে ছেলেটা, ফোন ছাড়া কিছু বুঝছে না। তো আমরা যারা গার্ডিয়ান, এর জন্য তারাই দায়ী। কারণ মায়ের পেট থেকে তো ছেলেটার ফোন ঘাঁটতে শেখেনি। আমরা পিতামাতারা তাকে ফোন ঘাঁটতে শিখিয়ে দিয়েছি, তাকে ফোন ধরতে শিখিয়ে দিয়েছি। আমাদের নিজেদের সুবিধার জন্য, তাকে চুপ করে বসে থাকার জন্য, তাকে চুপ করে বসে রাখার জন্য আমাদের হাতে ফোনটা তুলে দিয়েছি, যাতে সে একটু চুপ করে থাকে, আমি কাজ করতে ভালো পারি। কিন্তু আমরা এটা বুঝছি না, তাকে কোন নেশার মধ্যে আমরা ঠেলে দিচ্ছি, শুধুমাত্র নিজেদের একটু সুবিধার জন্য। আসুন আমরা সবাই মিলে এটার কিছু একটা বন্দোবস্ত করি, যাতে ছেলে মেয়েদের ফোন ঘাঁটাটা কমে। আর যদি এটা আমরা কমাতে না পারি, যারা ফোন নিয়ে বেশি সময় কাটায়, তারা কিন্তু আগামী দিনে ফোন হাতে পাওয়ার জন্য অতটুকু পাবে না। এখন যদি তারা একটু কষ্ট করে পড়াশোনা করে, আগামী দিনে বড় বড় দামি ফোন কিনতে পারবে। তাই আমি সবাইকে একটাই কথা বলবো, যারা বেশি বেশি করে ফোন ঘাঁটেন তাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা যদি এখন ফোন ঘাঁটাটা কমাও, তাহলে আগামী দিনে অনেক দামি দামি ফোন নিজের অর্থে কিনতে পারবে, নিজের উপার্জনে কিনতে পারবে। এখন বাবা মার পয়সায় বেশি বেশি করে ফোন ঘাঁটছো, আগামী দিন কিন্তু বাবা মা না থাকলে ফোন ঘাঁটার পয়সাটাই পাবে না। তাহলে কোনটা ভালো দিক, ফোন ঘাঁটবে না ঘাঁটবে না? আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যুব সমাজকে রক্ষা করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমরা সবাই অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার, মেনশন করে দেবেন, যাতে সবাই দেখতে পারে, সবাই বুঝতে পারে ফোন কতটা যুব সমাজকে খারাপের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।